যুগে যুগে সুগন্ধির যে ব্যবহার সেটা কিন্তু রাজা বাদশাহ সবাই কিন্তু ব্যবহার করে এবং এটার প্রতি আলাদা ধরনের একটি আকৃষ্ট লক্ষ্য করা যায়। যেই আতর মানুষ ব্যবহার করে সেই আতর মূলত আগর গাছ থেকে উৎপাদন হয়ে থাকে। আগর গাছ মূলত বাংলাদেশের সিলেটের মৌলভীবাজারে কিন্তু ব্যাপকভাবে চাষ হয়ে থাকে, কিন্তু ঠাকুরগাঁও জেলায় উত্তরবঙ্গের মধ্যে বাণিজ্যিকভাবে চাষ শুরু করেছে রোজিনা আক্তার নামে একজন তরুণ উদ্যোক্তা। আমরা এসেছি আজকে তার সেই আগর বাগানে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব মূলত আগর গাছ থেকে কিভাবে প্রক্রিয়াজাত করে সুগন্ধি আতর উৎপাদন করা হয়। আমরা যদি আপনার প্রথমেই যুক্ত হয়েছি, আচ্ছা এই যে আপনার আগর বাগানে এসেছে, এই গাছ কতদিন বড় হয়, কিভাবে আপনার প্রক্রিয়াজাতটা কিভাবে হয় একটু যদি আমরা 2008 সালে আমরা হচ্ছে শখের বসেই কিছু আগর গাছ সিলেট থেকে নিয়ে আসি, তারপরে আমরা এগুলো রোপণ করি। রোপণ করার এক পর্যায়ে আমরা হচ্ছে এগুলো কি করব বা কোথায় বাজারজাত করব, কিভাবে কি করলে হবে সেটা নিয়ে আমরা একটু উদ্বিগ্ন ছিলাম। সে এক পর্যায়ে আমরা নিজেরাই কাজ করা শুরু করি, যেটা আদিম পদ্ধতি বা সিলেটের সুজানগরের যে আপনারা কথা বলেন সেটা নিয়ে ওনারা হচ্ছে পেরেক দিয়ে কাজ করেন। তো এটা হচ্ছে প্রাচীন পদ্ধতি এবং সময় সাপেক্ষ হওয়ার কারণে আমরা অন্য একটা পদ্ধতি নিজেরা আবিষ্কার করি। সেই কাজ নিয়ে আমরা হচ্ছে আগানোর চেষ্টা করেছি এবং আমরা আশানুরূপ খুব ভালো ফলাফলও পেয়েছি। আমরা এখন নিজেদের ইনুকুলেশন পদ্ধতিতে আমরা হচ্ছে মেডিসিন করে বানিয়ে তারপরে আমরা গাছে ইনুকুলেট করার পরবর্তীতে মানে দেখা যায় যে 6-7 মাসের মধ্যে ওটাতে আগর ফরমেট করে। এবং আমরা বলতে এখানে আপনারা বুঝছেন ছত্রাক ধরে এরকম। হ্যাঁ, আমরা যদি একটু দেখি আপনাদের এই গাছগুলোতে তো আপনারা মনে হয় এরকম করে করছেন। হ্যাঁ, আমাদের হচ্ছে এই গাছে আমরা হচ্ছে মেডিসিন পুশ করার পরে এই জায়গাগুলোতে তো পুশ করা হয় এগুলাতে। হ্যাঁ, মোটামুটি এরকম করে আমরা হচ্ছে আগর গাছগুলোতে দিয়েছি। দেওয়ার পরবর্তীতে এখন এই গাছগুলো আমরা কেটে বের করতেছি। ওই ছত্রাকগুলো বের করার পরে আগর রিফরমেশন আমরা মোটামুটি ভালোই রেজাল্ট পাচ্ছি। সেই অনুযায়ী এখন আমাদের কারখানাও কাজ চলতেছে এবং আমাদের ডেইলি আমরা আগর উৎপাদনের জন্য আগর অয়েল বের করতেছি। আচ্ছা আচ্ছা, এই যে পেরেক দেওয়ার পরে এটা মূলত কি করা হয়, কাঠটা কিভাবে সংগ্রহ করা হয়? এটা হচ্ছে পেরেক না, এটা আমরা হচ্ছে গ্রিল করতেছি। গ্রিল করার পরে তারপর আমাদের যে মেডিসিনটা আছে সেই মেডিসিনটা আমরা হচ্ছে গাছের মধ্যে পুশ করতেছি। আচ্ছা আচ্ছা, তারপরে এখানে এক ধরনের ছত্রাক তৈরি হয়। হ্যাঁ, এক ধরনের ছত্রাক তৈরি হয়, সেটাই মূলত হচ্ছে আগর। তখন কি গাছ আপনাদের কেটে ফেলতে হয় না? হ্যাঁ, গাছগুলো আমরা কেটে ফেলি। কেটে ফেলার পরে যেই কাঠটা গোটা গাছটাই কেটে ফেলা হয়। কেটে ফেলার পরবর্তীতে আমরা ওইটা আরও কালো অংশ যেটা হয় ছত্রাকের সেই অংশটা আলাদা করি, সাদা কাঠটা আলাদা করা হয়। এরকম করে তারপরে ওখানে আরও কারখানায় আরও প্রসেস আছে, এখানে আমরা ডিস্টিলারিতে দিয়ে দিই। ডিস্টিলারিতে দেওয়ার পরে আমরা হচ্ছে আগুনের তাপ দেওয়া হয় একটা নির্দিষ্ট তাপ। তাহলে সেটাই জানবো আজকে আপনাদের কারখানাতে সরাসরি। আমরা কিন্তু আরও জানানোর চেষ্টা করব যে ওনার যে কারখানাতে যেভাবে একদম অয়েল তৈরি হয় সেখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা কিন্তু আতর যে বাগান রয়েছে, আমরা এখানে আপনার কতগুলো গাছ রয়েছে যদি একটু বলেন? আমাদের এখানে 650-র মতো গাছ আছে। 650। কত সালে আপনি রোপণ করেছেন? আমাদের 2008 থেকে আমরা শুরু করেছি। এখন আমাদের ছোট বড় এরকম আরো অনেকগুলো বাগান আছে। আমাদের ঠাকুরগাঁও এবং দিনাজপুরেও বাগান রয়েছে। দুই জায়গায় আপনাদের বাগান আছে। তার বাণিজ্যিকভাবে যদি চাষের কথা বলি, আপনারাই প্রথম? জি জি। ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং আমাদের দিনাজপুরে ডিস্টিলারি ঠাকুরগাঁয়ে আমরা প্রথম উৎপাদন করতেছে। বাণিজ্যিকভাবে কি রপ্তানি শুরু করেছেন এখনো? না, আমরা এখনো রপ্তানি শুরু করিনি। আমরা হচ্ছে আগর অয়েলটা বের করতেছি। ওটা হচ্ছে আমরা আশাবাদী যে ভালো দ্রুতই। হ্যাঁ হ্যাঁ, আগর আমরা জানি যে আগর অনেক মূল্যবান এবং হচ্ছে আগর অয়েল এটা খুব বেশি মানে দামের হয়ে থাকে। মিডল ইস্টে যারা দেশগুলো রয়েছে সেই দেশে ব্যবহার হয় এবং আমরা বিদেশি মার্কেটটা ধরার চেষ্টা করতেছি। আমরা কিন্তু রোজিনা আক্তারের যে সরাসরি কারখানা সেখানে আমরা যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে মূলত যে আগর থেকে আগরের যে গাছ আছে সেখান থেকে কিভাবে অয়েলটা উৎপাদন করা হয়। মূলত ওই যে আগর গাছ রয়েছে সেই গাছটা কর্তন করার পরেই কিন্তু তারা তাদের কারখানায় নিয়ে আসে এবং কারখানা নিয়ে আসার পরে কিন্তু সেগুলা প্রস্তুত করা হয়। আমরা ঠিক সেই কারখানায় এসেছি, আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, আপনি যদি একটু বলেন এগুলো আসলে প্রসেসিং এটা কি করা হয়? আচ্ছা, আমাদের হচ্ছে আপনারা ইনুকুলেশন করার পরে কাঠটা হচ্ছে কাঠের যে কালো অংশটা হয়, এই অংশটা কালো অংশটাকে আমরা হচ্ছে আমাদের কর্মী দ্বারা হচ্ছে এটাকে আলাদা করি। আলাদা করার পরে এই কাঠটা হচ্ছে আমরা হচ্ছে ডিস্টিলারিতে দিয়ে দিই এবং এটা থেকেই আমরা হচ্ছে আমি যদি বলি তাহলে এটাই হচ্ছে আমাদের মূল উপাদান। হ্যাঁ, এটাই মূল উপাদান। হ্যাঁ, এটা থেকে পরে প্রসেসিং এর মাধ্যমে যে তেল বের হয় বা অয়েল এটা বের হয়, এটা হচ্ছে এটা থেকে বের হয় মূলত। এটা হচ্ছে সেই গাছের যে ছত্রাক যে অংশটাতে ধরে সেটাই আর কি। সেটাই। হ্যাঁ, আচ্ছা, এরপরে আপনারা যে আপনাদের যে মেশিন আছে সেখানে নিয়ে যান? হ্যাঁ, মেশিনে দিয়ে দিই। কাঁচামাল কাটার পরে কিন্তু তারা এই মেশিনে মূলত নিয়ে আসা হয়। আমরা সেই যেই ঘরে মেশিনটি রয়েছে সেই ঘরে অবস্থান করতেছি। আপনি যদি একটু বলেন এটা আসলে কিভাবে কি করা হয়? আমরা হচ্ছে কাঠ আলাদা করার পরে এখানে ডিস্টিলারির মেশিনে দিয়ে দিই। মেশিনে দেওয়ার পরে
এটা প্রক্রিয়াজাত করে কিছুটা সময় মানে কয়েকটা দিন জাল দিতে হয়। জাল দেওয়ার পরে আমরা সেই অয়েলটা পাই। এটা অনেকগুলো আছে, প্রসেস আছে, যদি সেই একটু বলেন প্রসেসগুলো হয়। প্রসেসগুলো কি? আমাদের হচ্ছে এই ডিস্টিলারির মানে অর্থায়নে আমাদের এইটা সাথে আছেন হচ্ছে ইউএনসিডিএফ, ইউএনডিপির আন্ডারে আমরা হচ্ছে একটা মেশিন পাই এবং সেই ডিস্টিলারির মেশিনটা ওনারা আমাদেরকে দিয়েছেন সম্পূর্ণ গ্রান্ট হিসাবে। তো সেই গ্রান্টের আমরা যখন কোনো কিছুই যে গাছগুলো করব কি বা গাছ দিয়ে কি করা যায় এরকম একটা হতাশাজনক অবস্থায় ছিলাম আমরা আগুন নিয়ে, সেই সময়টাতে ওনারা আমাদেরকে অর্থায়ন করেন এবং আমরা কাজ করতেছি। সেই কাজের ওনাদের উপরে অনেক বেশি কৃতজ্ঞতা যে ওনারা আমাদেরকে এরকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই জন্য আমাদের এখানে এখন রেগুলার 9 জন কাজ করেন। তো সেই কাজের ধারাবাহিকতায় আমরা হচ্ছে আগর অয়েল বের করতেছি। আমরা আগুন নিয়ে অনেক আশাবাদী। আপনি যদি মেশিনটার পরিচয় একটু যদি করায় দেন, এটাতে মূলত কি করা হয়? এটার মধ্যে বড় যে এরিয়াটা দেখতেছেন সেটাতে হচ্ছে কাঠগুলো দিয়ে দেওয়া হয়। কাঠগুলো দেওয়ার পরে এখানেই বেশি পরিমাণে কাঠ থাকে, তারপরে ওটা ওই দিক দিয়ে ওই ইয়েগুলোতে দিয়ে প্রসেসে আসে। তারপর এটার মধ্যে আপনারা যে অয়েলটা আসে সেটা চলে আসে। হ্যাঁ, ধন্যবাদ। চলো, মূলত এই মেশিন থেকে যে অয়েলটা বের হয় সেই অয়েলটাই কিন্তু বলা হচ্ছে যে প্রকৃত যে আতর, সেটা কিন্তু আতর বলা হচ্ছে। আমরা সরাসরি যদি একটু আপনি দেখান আমাদেরকে যে এই আতরটা আমাদের হচ্ছে এই অয়েলগুলো বের হয়েছে এগুলো একটু যদি একটু খোলা হয়। হ্যাঁ, এটা না, হ্যাঁ, এটা ওটা সমস্ত প্রসেসিং এর লাস্ট। এটা আসলে নির্যাস্ত অসাধারণ। আমি যদি বলি যে একটা মানে আমরা যে আতর ব্যবহার করি সেই আতরের মধ্যে এটা একটু আলাদা মনে হচ্ছে আমার কাছে। এটা যেহেতু মূল আতর, অর্থাৎ এটার মধ্যে তো মনে হয় আপনাদেরকে মেডিসিন মিক্স করা হবে। হ্যাঁ, এটা হচ্ছে যে কোনো সুগন্ধির বেস নোট হিসেবে ইউজ হবে। এটা বেস নোট? হ্যাঁ, এটাই বেস নোট হিসেবে ইউজ হবে। তার সাথে অন্য কেমিক্যাল বা আদার্স কিছু? কেমিক্যাল বা হচ্ছে অন্য সুগন্ধির যে নির্যাস আছে সেইগুলো দিয়ে এই আতর তৈরি হবে। আচ্ছা আচ্ছা। তো সবকিছু মিলে যদি সর্বশেষ বলি যে আপনার দীর্ঘদিনের সংগ্রাম, আপনি এখন পর্যন্ত এই প্রথম যে অয়েল যেটা উৎপাদন করা সম্ভব হয়েছে, এটা যদি বাজারজাত করেন তাহলে কি আশাবাদী যে আপনি আগরের হচ্ছে যে মূল্য, বাজার মূল্য, সেই মূল্য অনুযায়ী যদি আমরা হচ্ছে আগাতে পারি, আমরা যে কাজ করতেছি সেই অনুযায়ী যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ আমরা এটা নিয়ে খুবই আশাবাদী, সফল হতে পারবে। হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের হবে। আমরা চাই যে উত্তরবঙ্গে আরও অনেকেই আগর গাছ রোপণ করুক এবং হচ্ছে অনেক আগর কৃষক বের হয়ে আসুক এবং উত্তরবঙ্গে আগরকে একটু সম্ভাবনার মুখ দেখাক। ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু রোজিনা আক্তার নামে একজন তরুণ উদ্যোক্তার কিন্তু গল্প শুনতেছিলাম, যিনি আমাদেরকে বলতেছিলেন যে আগর গাছ থেকে প্রসেস করে কাঁচামাল সহ এবং সর্বশেষ যে ইয়াটা আসে সেটা হচ্ছে যে এই অয়েলটা যে আসে সেই অয়েলটা কিন্তু সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয় এবং এই অয়েলটা হচ্ছে আতরের মূল বেস। তিনি আশাবাদী যে এইখানে এখন পর্যন্ত যে অবস্থায় রয়েছে তারা কিন্তু আশাবাদী যে তারা সফলভাবে বাজারজাত করতে পারবে। এর পাশাপাশি যদি আমি একটু আপনাদের বলে রাখি যে কৃষি সম্প্রসারণের সাথে আমরা কিন্তু কথা বলেছিলাম। কৃষি সম্প্রসারণের উপপরিচালক সিরাজুল ইসলাম যেমনটা বলেছেন যে এই আগর গাছে তিনি এসেছিলেন, আগর গাছের যে বাগানটা রয়েছে তিনি কিন্তু দেখতে এসেছিলেন এবং এখন পর্যন্ত যে অবস্থায় রয়েছে তারা যদি রপ্তানি করতে পারে এবং যারা এই রপ্তানির সাথে জড়িত রয়েছে তারা যদি তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে কিন্তু এক ধরনের বাণিজ্যিক যে সফলতা সেটা পাবে। এছাড়াও ঠাকুরগাঁও জেলায় কিন্তু আতরের যে বিপ্লব সেটাও কিন্তু তারা আশাবাদী যে এটা ঘটার খুব সম্ভাবনা রয়েছে। যেহেতু ঠাকুরগাঁও পাশাপাশি দিনাজপুর পঞ্চগড়ে আগরের বাগান রয়েছে, আগর চাষ হচ্ছে, তো সেদিক থেকে এই বাণিজ্যিকভাবে যদি এখানে আগর মূলত উৎপাদন করা হয় এবং এই আগরগুলোতে যদি বিভিন্ন দেশে, মধ্যপ্রাচ্যের দেশসহ জার্মানি সহ বিভিন্ন জায়গায় যদি মূলত বিক্রি করা সম্ভব হয় তাহলেই কিন্তু তারা লাভবান হতে বলে আশাবাদী। তবে তাদের একটাই অনুরোধ যে যতদূর সম্ভব যারা এটার সাথে জড়িত আছে তারা যদি সহযোগিতার হাত বেড়ে দেয় তাহলে এই সফল উদ্যোক্তারা কিন্তু খুব সহজেই তাদের ভাগ্যের পরিবর্তন আনতে পারবে। আরিফ হাসান, ঢাকা পোস্ট, ঠাকুরগাঁও।